আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা দেখব আমাদের যে সিস্টেমটা ছিল। আমি কথা দিয়েছিলাম যে তিনটা সিস্টেমে আমি দেখাবো, যে লগইন উইথ ফেসবুক, লগইন উইথ জিমেইল এবং লগইন উইথ গিটহাব। তো গিটহাবে আমরা দেখানো শুরু করছি। তো এখানে কি হচ্ছে, লগইন উইথ গিটহাব এই বাটনে ক্লিক করলে লগইন গিটহাবের লগইন অ্যাক্সেসটা চলে আসবে। এখানে লগইন দিলে আমরা আমাদের সেই লগইনের রিডাইরেক্ট করে চলে যেতে পারবো। তাহলে এই কাজটি আমরা কিভাবে করলাম বা কিভাবে করতে পারবো সেই বিষয়টি এখন আমরা দেখিয়ে দিচ্ছি। তো একদমই সহজ, আগের মতন করে আমি যদি বলি আপনাদেরকে কি করতে হবে। সর্বপ্রথম যার কম্পিউটারে যে সিস্টেমে যে সোশ্যালাইট প্যাকেজটি ইনস্টল দেওয়া নেই, অবশ্যই প্যাকেজটি ইনস্টল দিয়ে নেবেন। ইতিমধ্যে যারা আমার আগের দুইটা ভিডিও দেখেছেন তাদের তো অবশ্যই ইনস্টল দেওয়া আছে। ফাইন, এখন আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো যে সার্ভিস.কনফিগে চলে যেতে হবে। সার্ভিস.কনফিগে যে এটা ফেসবুকের জন্য সার্ভিস.কনফিগে চলে যেতে হবে। সার্ভিস.কনফিগে যে আমাদেরকে এই লাইনটুকু লিখতে হবে, এই লাইনটুকু লিখতে হবে, মানে পেস্ট করে আসতে হবে সার্ভিস ফিল্ডের ভিতরে। এখন নতুন একটা জিনিস দেখালাম, সেটা হচ্ছে ইএনবি ফাংশন ভিতরে লিখে যদি আমরা লিখতে চাই, ইএনবি ফাংশন লেখার ভিতরে যদি এই ভেরিয়েবলটা পাস করে যাই, সেই ভেরিয়েবলটুকু আবার চলে আসতে হবে হচ্ছে ইএনবি ফোল্ডারের ভিতরে লিখতে হবে। ইএনবি ফাইলের ভিতরে লিখে এখানে আমরা মানটা বসিয়ে দিতে পারবো, তাহলে আমরা কিভাবে কি করছি শুধু একটু দেখাই। যদি সে ফার্স্ট অফ অল যে কাজটি করেছি তা হলো যে কনফিগে চলে গেছিলাম, কনফিগে যেয়ে সার্ভিসে গেছি, সার্ভিসে যেয়ে আমি এখানে সোশ্যাল এই গিটহাবের জন্য এতটুকু এই কোডটুকু পেস্ট করেছি। ফাইন, এখানে আমি যেখানে রিডাইরেক্ট করবো সেই রিডাইরেক্টের ইউআরএলটা এখানে লিখেছি, অ্যান্ড ইএনবি ফাইল ইএনবি ফাংশন লিখেছি। আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে যে ক্লায়েন্ট আইডি, এটাকেও আসলে এক্সট্রামলি আমাদেরকে আসলে নেক্সট টাইমে ডাইনামিক করতে হবে, কারণ ড্যাশবোর্ড থেকে এগুলো চেঞ্জ হবে। তো ড্যাশবোর্ড থেকে যদি চেঞ্জ করতে চাই তাহলে সব সেই ফাইলগুলো অবশ্যই ইএনবি ফাইলে রাখতে হয়। তো ইএনবি ফাইল থেকে চেঞ্জ হবে, ইএনবি ফাইল থেকে চেঞ্জ কীভাবে করতে হয় সে বিষয়েও আমি একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ। কারণ ইউজার যেন এখন আমরা ক্লায়েন্ট সেকশনে আমরা কাজটা করে দিলাম, ডেভেলপিং সেকশনে এই আইডি তো থাকবে না, এই আইডি যেন ক্লায়েন্ট তার মতন করে চেঞ্জ করতে পারে সে কাজটিও আমরা এই পর্বে এই সিরিজেই কোনো একটা পার্টে ইনশাল্লাহ আমরা করে দেখাবো। যাই হোক, এখন এটা এখানে রাখলাম। এই ভেরিয়েবল দুটো আমরা এখানে পাস করেছি, কোথায় পাস করেছি, সে ইএনবি ফোল্ডারের ভিতর, ইএনবি ফাইলের ভিতর এই যে এখানে পাস করেছি। এখানে আমি আমার ক্লায়েন্ট আইডি অ্যান্ড সিক্রেট আইডিটা দিয়েছি, দ্যাটস ইট। 2 নম্বর কাজ করেছিলাম। 3 নম্বর কাজে আমরা একটা মাইগ্রেট করে একটা কলাম অ্যাড করেছি। কলামের মধ্যে এক্সট্রা একটা গিটহাব নামে একটা গিটহাব আইডি নামে একটা কলাম অ্যাড করেছি, আগের মতন করেই সেটাকে ফিলাবল করেছি। দেন একটা কন্ট্রোলার ক্রিয়েট করেছি, অ্যান্ড কন্ট্রোলার ক্রিয়েট করে কন্ট্রোলারের ভিতরে ঠিক আগের মতন করে আমরা দুইটা মেথড লিখেছি। এই যে কন্ট্রোলারের ভিতরে আগের মতন করে আমরা দুইটা মেথড লিখেছি। এই যে একটাই মেথড, সেই একটা মেথড প্রথম মেথড রিডাইরেক্ট করে, দেন দ্বিতীয় মেথডে সে কোথায় চলে যায়, দ্বিতীয় মেথডে সে ওই ইউজার থেকে ডাটা নিয়ে এসে ডাটা এনে চেক করে, যদি আগে থেকে ইউজার পেয়ে যায় তাহলে সে লগ ইন করাই দেয়, আর যদি ইউজার না পেয়ে থাকে তাহলে সে কী করে দেয়, ক্রিয়েট করাই দেয়। রাইট, ক্রিয়েট করানোর পরে লগ ইন করায়, লগ ইন করানোর পরে সেটাকে কী করে দেয়, রিডাইরেক্ট করে দেয়। একদম সিম্পল দুইটা কাজ। রাইট, অ্যাবসলিউটলি রাইট। নেক্সট পার্টে আমরা যেটা করেছি সেটা হলো যে আমরা রাউট ক্রিয়েট করেছি। এই যে দুটো রাউট ক্রিয়েট করেছি, এই দুটো রাউট এই কন্ট্রোলার মেথডের থেকে মেথড রিমোট করা, এই উপরে যে মেথড দুটো ছিল এই মেথড দুটোকে আমরা ধরার জন্য আমরা রাউট ক্রিয়েট করেছি। সে রাউট দুটো হচ্ছে এই যে, এবং অবশ্যই মনে রাখতে হবে রাউট ক্রিয়েট করার সময় আমাদেরকে এই আইডি এখান থেকে অবশ্যই কন্ট্রোলারটা পাওয়া ইউজ করে নিতে হবে। এই যে দুটো আমরা রাউট ক্রিয়েট করেছি, দ্যাটস ইট। দুটো রাউট ক্রিয়েট করলাম। নেক্সট আমরা যে কাজটি করেছি তাহলে যে এই আমাদের যে ইউআইটি ছিল, একটা কন্ট্রোলার একটা লগ ইন মানে একটা এইচআরএফ একটা বাটন নেওয়ার জন্য, লগ ইন বাটন নেওয়ার জন্য এটাকে আমরা এখানে ডিজাইন করেছি। এই জিনিসটাকে আমরা কপি করে আমরা এখানে রেখে দিয়েছি। কোথায়, লগ ইনে আসছে, লগ ইন উইথ গিটহাব এখানে রেখে দিয়েছি। এই রাউটটা মূলত লিখেছি। এখন ডিজাইনটা আপনি আপনার মতন করতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। এখন আমরা এই কাজটি আমরা করতে পারলাম। তাহলে আশা করছি আপনারা এই কাজটি আপনারা করে নিতে পারবেন। অবশ্যই এই প্রজেক্ট এতটুকু আমি গিটহাবে আপলোড করে দিব, তো আপনারা গিটহাব থেকে ইনশাআল্লাহ দেখে নেবেন। অ্যান্ড এইখানে আর একটা বিষয় যদি আমি বলে দিতে চাই তাহলে যে গিটহাব থেকে কীভাবে আমরা সিক্রেট গিটহাব পেতে পারি, রাইট না? অ্যাবসলিউটলি রাইট। তো প্রথমে গিটহাবে চলে যাব, গিটহাবে যে অ্যাকাউন্টটি থাকবে সেই গিটহাব অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে
আমাদেরকে এখান থেকে গিটহাব অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো নেক্সট পার্টে আমরা আপনারা একটু চেষ্টা করবেন যে গিটহাব থেকে কিভাবে এপিআই ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা শেখার জন্য। আর না হলে আমি তো আছি, আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা অলরেডি যারা গিটহাব থেকে এপিআই ক্রিয়েট করতে পারছেন তারাও ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার ভিডিও না দেখেই আমরা গিটহাব থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখেছি, আপনার হেল্প লাগে নাই অ্যান্ড আমরা বুঝতে পারছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।